ছুটি অবশেষে আর লুকিয়ে রাখতে না পেরে আরিয়ানের সামনে সব সত্যি খুলে বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক জটিল মুহূর্ত। রুদ্র আর রিমা মিলে তার বাবাকে ফাঁসিয়েছে, শুধু এই বাড়িটা দখল করার জন্য। ছুটির চোখে তখন জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সব শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এটা কিন্তু সাধারণ কেস না, খুনের অভিযোগ আছে। এখানে ভুল একটা স্টেপ মানে সব শেষ। ছুটি কাঁপা গলায় বলে, আমি জানি আমি আপনাকে অনেক অপমান করেছি, কিন্তু আজ আমি শুধু একজন মেয়ে না, একজন মেয়ের মেয়ে হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আপনি কি এই কেসটা নেবেন? আরিয়ান একটু হেসে বলে, লয়ার হিসেবে আমার একটু ভাবার সময় দরকার, কাল আসুন। ওদিকে একই সময়ে রিমা একটা গোপন ল্যাবের সামনে দাঁড়িয়ে ফোন করে, সব সেট হয়ে গেছে, রিপোর্ট কাল হাতে পাব। পরের দিন খুব ভোরে ছুটি চলে আসে আরিয়ানের অফিসে। চারদিকে তখনও নীরবতা। অফিসের কর্মচারী অবাক হয়ে বলে, আপনি এত সকালে? ছুটি শান্তভাবে বলে, আমি অপেক্ষা করব, যতক্ষণ লাগে। এদিকে অন্যদিকে মেহার অভির ঘরে ঢুকে তাকে ঘুম থেকে তুলতেই অভি বিরক্ত হয়ে বলে, তুমি আমার রুমে কেন? বেরিয়ে যাও। মেহর রাগে একটা কাঁচের শোপিস ছুঁড়ে ভেঙে ফেলে। অভি ঠান্ডা গলায় বলে, যাই হও, তুমি আমার পারি হতে পারো না। এই কথাটা পরে সবাইকে সামনে বলতেই বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই প্রবেশ করে হিরণময়। সে রেগে বলে, তুই এখনো বুঝলি না? তুই নিজের চোখে যা দেখিস সেটাও বুঝতে পারিস না? অভি পকেট থেকে একটা পুরনো লকেট বের করে বলে, এটা ছোটবেলায় ও নিজে আমাকে দিয়েছিল, এই স্মৃতি কেউ ফেক করতে পারবে না। মেহর একটু থেমে নিজের মনে বলে, ছোটবেলার সেই দুর্ঘটনার পর তো সব ভুলে গিয়েছিল, তাহলে আমাকেও ভুলে যাওয়ার অভিনয় চালিয়ে যেতে হবে। হঠাৎ সে মাথা ধরে পড়ে যাওয়ার ভান করে। হিরণময় রেগে গিয়ে বলে, তুমি আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছ, আর ডিএনএ রিপোর্ট স্পষ্ট, ওই আমার মেয়ে। এই কথা শুনে মেহরের চোখে সন্দেহের ছায়া। না, এটা স্বাভাবিক না, নিশ্চয়ই কেউ রিপোর্ট বদলেছে। রিমা আর জ্যোতি কিছু করছে। এই সময় জ্যোতি সামনে এসে বলে, সব প্রমাণ সামনে, এখনো চুপ কেন? তবুও অভির মনে দ্বন্দ্ব কাটে না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্বর্ণলতা এসে ঘোষণা করে, আর কোনো ঝামেলা নয়, পুরোহিত ঠিক করেছে, 2 দিন পর আশীর্বাদ, তারপর বিয়ে। এই কথা শুনে সবাই স্তব্ধ। আর ছুটি দূরে দাঁড়িয়ে সব শুনে মনে মনে বলে, এই বিয়ে যদি হয় তাহলে সত্যিটা চিরদিনের মতো চাপা পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।